যাদৃশং বপতে বীজং তাদৃশং লভতে ফলম। মানুষ যে বীজ বপন করে সেই বীজের ফলই সে পায়। এই সত্য কর্মের, এই সত্য চিরন্তন। ধুলো মাখা এক পুরনো উঠান, পড়ন্ত বিকালের সোনা রোদ এসে পড়ছে একদল ছুটন্ত শিশুর গায়ে। তাদের হাসির শব্দে বাতাস হালকা হয়ে আছে, চিৎকারের শব্দ, ছোটাছুটি। আর এই সব কিছুর ঠিক মাঝখানে একটা পুরনো বটগাছের ছায়ায় একেবারে স্থির হয়ে বসে আছে 5 বছরের অনির্বাণ। তার হাতে একটা ভাঙা কাঠের পুতুল, কিন্তু সে খেলছে না, সে শুধু দেখছে। তার চোখের দিকে তাকালে ভয় করে, কারণ সেখানে কোনো শিশুর চঞ্চলতা নেই, আছে এক অদ্ভুত বয়স্ক শূন্যতা। যেন সেই পৃথিবীর অনেক অজানা সত্য জানে, অনেক কিছু বলতে চায়, কিন্তু তার গলার কাছে ভারী একটা পাথর চিরকালের মতো চেপে বসে আছে। দরজার আড়ালে দাঁড়িয়ে তার মা শাড়ির আঁচলে নীরবে চোখ মোছে। প্রতিদিনের দৃশ্য এটি, প্রতিদিনের নিঃশব্দ যন্ত্রণা। 5টা বছর, 5টা দীর্ঘ বছর কেটে গেছে এভাবেই। শহরের বড় বড় বিশেষজ্ঞ ডাক্তার থেকে শুরু করে গ্রামের পুরনো কবিরাজ কেউই কোনো উত্তর দিতে পারেনি। এক্স-রে করা হয়েছে, পরীক্ষা হয়েছে, শরীরে কোনো দোষ নেই, তার স্বরতন্ত্রী একেবারে নিখুঁত। তবু ওই ছোট গলা থেকে আজ পর্যন্ত একটা শব্দও বেরোয়নি, একটা কান্নাও না। কেন? সব ঠিক থাকা সত্ত্বেও অনির্বাণের কণ্ঠ কেন রুদ্ধ? অনির্বাণের বাবা রঘুনাথ চক্রবর্তী, গ্রামের নদীর ধারের প্রাথমিক বিদ্যালয়ের সামান্য এক শিক্ষক। অত্যন্ত শান্ত, ধার্মিক, নির্ভেজাল এক মানুষ। সারা জীবনে জ্ঞাতে বা অজ্ঞাতে কোনোদিন একটা পিঁপড়েকেও কষ্ট দেয়নি সে। সারা গ্রামে খুঁজলে তার একটিও শত্রু পাওয়া যাবে না। তবু রাতের পর রাত রঘুনাথের 2 চোখে ঘুম আসে না। একটা বিষাক্ত প্রশ্ন তীরের মতো বিঁধে তার বুকে। সে বারবার হাতের তালুতে মুখ লোকায়, তারপর মাথা তোলে, আবার নামায়, যেন এই পৃথিবীর দিকে তাকানোর শক্তিটুকুও তার আর অবশিষ্ট নেই। আমি তো জীবনে কোনো পাপ করিনি ঠাকুর, তাহলে আমার নিরীহ সন্তান কার ঋণ বহন করছে, কার অভিশাপ? সন্ধ্যা নামে প্রাচীন গ্রামে, পুরনো কালীবাড়ির পেছনের শ্মশান ঘাটে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। নদীর কালো জলে পূর্ণিমার চাঁদের আলো ভেঙে ভেঙে পড়ছে। রঘুনাথ প্রতিদিনের মতো একা বসে আছে ঘাটের শীতল ভাঙা সিঁড়িতে। চারপাশের বাতাস ভারী হয়ে আসছে। ধূপ, নদী আর আধপোড়া কাঠের একটা বুনো গন্ধ ভাসছে বাতাসে। হঠাৎ তার ঠিক পেছনে একটা ভারী পায়ের শব্দ। সিদ্ধা মাতা করুণাময়ী। কেউ জানে না এই রহস্যময়ী বৃদ্ধা সন্ন্যাসিনী কবে কোথা থেকে এই শ্মশানে এসে উপস্থিত হয়েছেন। সারা গায়ে ভস্য মাখা, চোখে এক অচেনা জগতের স্থির ভয়ঙ্কর দৃষ্টি। রঘুনাথ কিছু বলার আগেই করুণাময়ী তার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকেন। তার পলক পড়ে না। তোর বাড়িতে একটি শিশু আছে। বৃদ্ধার গলা খসখসে, শুকনো পাতার মতো, যা শ্মশানের বাতাসের চেয়েও শীতল, যার কণ্ঠ বন্দী। রঘুনাথ চমকে ওঠে। সে তো এই সন্ন্যাসিনীকে আগে কখনো দেখেনি। সে তো অনির্বাণের এই অদ্ভুত অসুখের কথা এখানে কাউকে বলেনি। বৃদ্ধা এবার নদীর ওপারে জমাট অন্ধকারের দিকে তার শীর্ণ আঙুল তোলেন। এই মুখে কথা আছে রঘুনাথ, কিন্তু সে কথা বলতে পারছে না, কারণ অনেক বছর আগের এক অস্বীকার করা পাপ, পূর্বপুরুষের করা এক ভয়ঙ্কর পাপ, ওই বাচ্চাটার গলায় ফাঁস হয়ে আটকে আছে। রঘুনাথের মেরুদণ্ডে বেয়ে একটা ঠান্ডা স্রোত নেমে যায়। তার শরীর কাঁপতে শুরু করে। পাপ, কার পাপ?
রঘুনাথের পরিবারে তো সবাই ধার্মিক ও সৎ মানুষ হিসেবে পরিচিত। তাহলে কোন অন্ধকার অতীত লুকিয়ে আছে তাদের বংশে? কোন অদৃশ্য অপরাধের ভার আজ চেপে বসেছে ওই 5 বছরের নিরীহ শিশুর গলার ওপর? পূর্বপুরুষের সেই অস্বীকার করা পাপটি আসলে কি? পাপ? আমার পিতামহ হরলাল চক্রবর্তী ছিলেন এই গ্রামের সবচেয়ে সম্মানিত মহাজন। আপনি ভুল বলছেন মাতা। রঘুনাথের গলায় অবিশ্বাসের তীক্ষ্ণতা, আর ভেতর থেকে উঠে আসা একটা চাপা ভয়। করুণাময়ী হাসেন, শ্মশানের ছাই মাথা সেই নির্লিপ্ত শীতল হাসি। সম্মান আর সত্য কি সবসময় এক হয় রে পাগল? আয় দেখ। মাটির সোঁদা গন্ধ আর মশালের কালো ধোঁয়ায় ভারী হয়ে আছে বাতাস। 60 বছর আগের এক অমাবস্যার রাত, পঞ্চায়েতের বিচার সভা। সেতারের তার যেন ছিঁড়ে যাওয়ার উপক্রম। মশালের কড়া নিষ্ঠুর কমলা আলোয় হরলাল চক্রবর্তীর মুখটা অদ্ভুত অচেনা লাগছে। সামান্য কয়েক বিঘে জমির লোভ আর মিথ্যা অহংকারের বিষ। সেই লোভে অন্ধ হয়ে হরলাল দাঁড়িয়ে আছেন ঠিক মাঝখানে, আর তার আঙুল তাক করা এক নিরীহ হতদরিদ্র যুবক মধুসূদনের দিকে। হরলালের গলায় একটুও কাঁপল না। সে অবিচলিত মুখে মিথ্যা সাক্ষ্য দিল। চোরের কলঙ্ক চিরতরে লেপে দিল এক নির্দোষের গায়ে। মধুসূদনের চোখে তখন বিশ্বাসঘাতকতার এক ভয়ঙ্কর ধাক্কা। অপমানে লজ্জায় সে পাথর হয়ে গেছে। সে জানত এই কলঙ্কের পর সমাজ তাকে আর বাঁচতে দেবে না। কিন্তু দূরে অন্ধকারের ভিতর মাটিতে লুটিয়ে পড়েছিল মধুসূদনের বিধবা মা সুভাষিনী। কপাল মাটিতে ঘষা, 2 হাত ধুলোয় মাখা, আর বৃদ্ধার পিঠটা থরথর করে কাঁপছে। ঈশ্বরের বিচারালয়ের দরজা যেন সেদিন বন্ধ ছিল। অপমান সহ্য করতে না পেরে মধুসূদনের মৃত্যুর পর মৃত্যুশয্যায় সেই সুভাষিনীর শেষ কান্না আছড়ে পড়েছিল হরলালের উঠানে। যে মিথ্যা কথায় তুমি আমার ছেলেকে শেষ করলে হরলাল, ঈশ্বর তার বিচার করবেন। তোমার বংশের এক শিশুর কণ্ঠে তোমার এই মিথ্যার ভার চিরকাল বন্দী হয়ে থাকবে, যতদিন না মাথা নত করে তুমি বা তোমার রক্ত ক্ষমা চায়। বর্তমানের নদীর ঘাট। রঘুনাথের বুকের ভিতরটা হাপড়ের মতো উঠছে আর নামছে। তার চোখে ক্রোধ আর তীব্র অসহায়তা। 2 হাত দিয়ে নিজের মাথা চেপে ধরে সে চিৎকার করে ওঠে, কিন্তু আমি তো কোনো পাপ করিনি, আমি নির্দোষ, আমার নিরীহ ছেলে কেন শাস্তি পাবে? করুণাময়ীর গলা এবার শান্ত, ঠিক পাথরের মতো ভারী। তুমি করনি রঘুনাথ, কিন্তু কর্মের ঋণ কখনো বাতাসে মিলিয়ে যায় না। পূর্বপুরুষের অস্বীকৃত পাপ পরবর্তী প্রজন্মের অদৃশ্য শিকল হয়ে দাঁড়ায়। সেই ঋণ এখনো অপরিশোধিত। সত্যকে অস্বীকার করা যায়, কিন্তু তাকে ফাঁকি দেওয়া যায় না। রঘুনাথ পাগলের মতো ছুটতে থাকে, শ্মশানের ঘাট থেকে সোজা নিজের পুরনো বাড়িতে। পিতামহের সেই ধুলো মাখা উঠান পেরিয়ে অন্ধকার চিলে কোঠায়। তার চোখের সামনে তখন শুধু অনির্বাণের সেই বোবা মুখটা ভাসছে। ঘরের কোণায় অবহেলায় পড়ে আছে পিতামহর সেই পুরনো ভারী লোহার বাক্স। একটা মরচে ধরা লোহার রড দিয়ে রঘুনাথ উন্মাদের মতো পেটাতে থাকে তালাটায়। তার হাত ছড়ে রক্ত পড়ছে, সে ভ্রুক্ষেপ করছে না। ঠং ঠং সশব্দে তালাটা ভেঙে মাটিতে পড়ল। ধুলো আর বহুকালের পুরনো কাগজের ভ্যাপসা গন্ধ। একদম নিচে সযত্নে লুকিয়ে রাখা একটা হলদেটে হয়ে যাওয়া ভাঁজ করা চিঠি। রঘুনাথের হাত দুটো থরথর করে কাঁপছে। সে চিঠিটা খোলে। হরলালের কাঁপা হাতের লেখা, কালির দাগ লেপটে আছে চোখের জলে। আমি মধুসূদনের বিরুদ্ধে মিথ্যা বলেছিলাম, আমি পাপী, ঈশ্বর যেন আমাকে ক্ষমা করেন। হরলাল নিজে জানতেন, তিনি নিজের অপরাধ স্বীকার করে লিখেও রেখেছিলেন, কিন্তু জীবিত অবস্থায় সমাজকে সেই সত্য জানানোর সাহস তিনি পাননি। মিথ্যা অহংকার তাকে গ্রাস করেছিল, আর আজ সেই অহংকারের নির্মম দাম দিচ্ছে তার রক্তের উত্তরাধিকারী এক 5 বছরের নিঃশব্দ শিশু।
রঘুনাথ সেই ছেঁড়া চিঠিটা বুকে চেপে ধরে অন্ধকার মেঝের উপর লুটিয়ে পড়ে। তার সারা শরীর কাঁপছে, নিঃশব্দে ফুঁফিয়ে কাঁদছে সে। চারদিক নিস্তব্ধ, শুধু দেয়ালের ওপার থেকে শোনা যাচ্ছে অনির্বাণের ঘুমের ভারী কষ্টকর নিঃশ্বাস। অন্ধকার যেন চারপাশ থেকে রঘুনাথকে গিলে খাচ্ছে। সব পথ বন্ধ। 60 বছরের এই পুরনো ঋণ রঘুনাথ আজ কিভাবে মেটাবে? যে মানুষগুলো আর পৃথিবীতেই নেই, তাদের কাছে ক্ষমা চাওয়ার কোনো পথ কি খোলা আছে? চিঠিটা বুকে শক্ত করে চেপে ধরে ওই অন্ধকার মেঝেতেই বসে থাকে রঘুনাথ। চারদিক পাথরের মতো নিস্তব্ধ, শুধু দেওয়ালের ওপার থেকে ভেসে আসছে ছোট্ট অনির্বাণের ঘুমের ভারী নিঃশ্বাস। আধ ঘন্টা, 1 ঘন্টা, সময় যেন থমকে আছে। রঘুনাথ নড়ছে না। তার মনে হচ্ছে 60 বছরের পুরনো একটা জমাট অভিশাপ এই ঘরের প্রতিটা ইঁটে, প্রতিটা কোণায় বিষাক্ত সাপের মতো ফণা তুলে বসে আছে। ধীরে ধীরে জানলার ফাঁক দিয়ে ভোরের প্রথম নীলচে আলো এসে পড়ে তার কান্নায় ভেজা মুখের ওপর। রঘুনাথ উঠে দাঁড়ায়। আজ তাকে একটা পথ খুঁজতেই হবে, তা সে পৃথিবীর শেষ প্রান্তেই হোক না কেন। সকাল হতেই রঘুনাথ বেরিয়ে পড়ে। গ্রামের পর গ্রাম, ধুলোমাখা মেঠো পথ, পুরনো মানুষদের কাছে খবর নিয়ে, অনেকগুলো বছর পেছনে ফেলে আসা ইতিহাস ঘেঁটে দুপুরে সে পৌঁছায় নদীর ওপারে এক অচেনা গ্রামে। সেখানে ভাঙা একটা মাটির ঘরের দাওয়ায় বসে আছেন এক বৃদ্ধা, মধুসূদনের একমাত্র নাতনি প্রভাতী। বয়সের ভারে এবং দারিদ্র্যের নিষ্ঠুর কষাঘাতে শরীরটা একেবারে ভেঙে গেছে। চোখে ছানি, চামড়ায় গভীর ভাঁজ। রঘুনাথ আর কিচ্ছু ভাবে না। নিজের সম্মান, বংশের অহংকার সব ছুঁড়ে ফেলে দিয়ে সোজা গিয়ে সেই বৃদ্ধার ধুলোমাখা পায়ে নিজের মাথাটা নামিয়ে দেয়। ডুকরে কেঁদে ওঠে রঘুনাথ। 60 বছর আগে চেপে রাখা সেই নির্মম মিথ্যা, সেই বিশ্বাসঘাতকতা আর তার নিজের 5 বছরের সন্তানের নিঃশব্দ যন্ত্রণার কথা এক টানা বলে যায় সে। তার চোখের জলে ভিজে যায় বৃদ্ধার পা। প্রভাতী কোনো কথা বলেন না অনেকক্ষণ। শুধু তার ঘোলাটে চোখ বেয়ে জলের দুটো ধারা নেমে আসে গাল বেয়ে। রঘুনাথের মাথায় তার কাঁপা কাঁপা হাতটা রাখেন তিনি। যে আগুন 60 বছর আগে জ্বলেছিল বাবা, আজ তোর চোখের জলে তা নিভে গেল। যা, মিটে গেছে। সেই সন্ধ্যায় গ্রামের পুরনো কালীবাড়িতে রঘুনাথ পূজা দেয়। কোনো ধন সম্পদের জন্য নয়, নিজের পরিবারের কোনো সুখের জন্য নয়, শুধু এক অনুতপ্ত পথভ্রষ্ট আত্মার মুক্তির জন্য। তার পিতামহ হরলালের আত্মা, যা মিথ্যার ভারে আজও এই পৃথিবীতে অন্ধকারে বন্দী হয়ে আছে। ধূপের ধোঁয়া আর চন্দনের গন্ধে ভারী হয়ে ওঠে বাতাস। গভীর মধ্যরাত, রঘুনাথের বাড়ি। চারদিক অদ্ভুত নিস্তব্ধ, যেন পুরো পৃথিবী শ্বাস বন্ধ করে আছে। জানলা দিয়ে রূপলি চাঁদের আলো আর ঘরের ভেতরে একটা কাঁপা কাঁপা প্রদীপের সোনালি আভা মিলেমিশে এক অদ্ভুত মায়া তৈরি করেছে। অনির্বাণের বিছানার পাশে জেগে বসে আছে তার মা। হঠাৎ ঘরের বাতাস যেন একটু বদলে যায়। একটা ঠান্ডা পবিত্র হাওয়া ছুঁয়ে যায় প্রদীপের শিখাকে। অনির্বাণের মা অবাক হয়ে দেখে ঘুমের ঘোরে ছেলেটার ঠোঁট নড়ছে। প্রথমবার। প্রথমে একটা অস্পষ্ট শব্দ, তারপর গলা থেকে বেরিয়ে আসে একটা স্পষ্ট ডাক, মা, মা। মায়ের হাত দুটো থরথর করে কাঁপছে। তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে, যা সে আর মোছার চেষ্টাই করছে না। একটা অলৌকিক আলো যেন জন্ম নিয়েছে ঘরের ভেতরে। দরজার চৌকাঠে দাঁড়িয়ে রঘুনাথ সব শুনতে পায়। তার পা দুটো আর নিজের ভার বইতে পারে না। সাষ্টাঙ্গে মাটির ওপর লুটিয়ে পড়ে সে।
ঈশ্বর আজ আর কোনো দূরের আকাশে নেই, এই ধুলোমাকা মেঝেতেই নেমে এসেছেন। যাদৃশাং বপতে বীজাং তাদৃশাং লভতে ফলাম। কর্মের বীজ কখনো মরে যায় না, তা বংশের মাটিতে ঘাপটি মেরে বসে থাকে, কিন্তু যখন অনুশোচনার পবিত্র জল সেই মাটিতে পড়ে, তখন মিথ্যার কঠিন শিকল চিরতরে গলে যায়। মানুষ যখন মাথা নত করে নিজের অহংকারকে ভাঙতে পারে, তখন পরমেশ্বর নিজেই তার বংশের সমস্ত ঋণ মুছে দেন। কর্মের ঋণ মেটানো যায়, শুধু একটু সাহস লাগে সত্যের মুখোমুখি হবার।